সব রকম সবজি দিয়ে যদি একটা হেলদি ব্রেকফাস্ট চাও তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো। এখানে দেখো পটল, আলু, টমেটো, বরবটি আর হচ্ছে কিছুটা, যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে, নয়তোবা এটা স্কিপও করে যেতে পারো। তো সব রকম এখানে সবজি কুচিয়ে নিয়েছি। আর রাতের ভেজানো আমার কাছে ছিল ছোলা আর হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদামটা ভেজানো ছিল না, কাঁচা বাদামটা এমনি ফ্রাই করে নিচ্ছি। আর হচ্ছে ছোলাটাও সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি, ভেজানো ছোলাটা। তো এখানে হালকা নাড়াচাড়া করতে করতে তারও দেখায় কী দিয়ে রেসিপিটা বানাবো। মেন রেসিপিটা হচ্ছে এই যে বাসি ভাত। বাসি ভাত ছিল। সকালবেলা উঠেই বোনরা বলছে, দিদি আজকে না ভাবছি স্কুল যাব, স্কুলে অনেক দিন যাওয়া হয়নি, ছুটি মানে স্কুল খোলার পর থেকে, তাই জন্য। আর এই দেখো বলেছিলাম না যে ছোলা ভেজানো ছোলা, আমার কিশমিশ আর ছোলা যেহেতু আমি সকালে খাই, তাই ওখান থেকে কিছুটা পরিমাণ ছোলা নিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে জিরে, আর হচ্ছে ওই তেলের মধ্যে জিরেটা ভালো করে হালকা ফ্রাই করে নিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আলুটা হালকা একটুখানি ফ্রাই করে নেবো। নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ। তো পরিমাণ মতো হলুদ দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আজকে সকালবেলা উঠে খুব ভাবছিলাম যে কী করে দিই, হঠাৎই বলছে স্কুল যাবে, তো তাই জন্য ভাবলাম চলো বাসি ভাত আছে, বাসি ভাতটা দিয়ে পেটুটাও ভরা থাকবে, আবার হচ্ছে মানে খাওয়াটাও হেলদি হবে। তো তাই জন্য এই দেখো এখানে এবার দিয়ে দিলাম হচ্ছে পটল, ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছি পটলগুলোকে। যেহেতু ভাতটা কড়াই ছিল, একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে সবজিগুলো, তাই একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে ঝাল কিন্তু আমরা বাড়িতে সবাই ভালো খাই, তাই জন্য ঝালটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো দেখো এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে নুনটা দিয়ে, যেহেতু নুনটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ হচ্ছে নাহলে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হতো না, মানে নুন ঝালটাও ঢুকতো না। এবার একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আর তোমরা যদি ভাবো চিনিটা দেবে না, তো চিনিটা স্কিপ করে যেতে পারো, চিনিটা কিন্তু মানে অপশনাল। তো এই দেখো এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা বরবটি। তো এই দেখো বনুরা কিন্তু বলছিল এই ভাতটা নাকি খুবই টেস্টি হয়েছিল খেতে। আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো খেতে, বললো খুব সুন্দর। এরকম যদি ঘরে কিছু না থাকে চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারো। এবার ভেজে রাখা বাদাম আর ছোলাটা দিয়ে দিলাম। তো মানে ভালো করে দেখো, আর লাস্টে দিলাম একটুখানি হালকা পরিমাণে জিরের গুঁড়ো আর টমেটো। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। সবজি কালারগুলো প্রায় মতনই হয়ে গেছে। আর হালকা ভাজো, বেশি ভাজবো না। এরপরে দিয়ে দেবো বাসি ভাত। তো এই দেখো ভাতটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু পরিমাণ ভেজে এটাকে নামিয়ে দেবো। তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম চটজলদি রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো দেখো কতটাই আমি লাগছে, বোনরা কিন্তু বলে হেভি টেস্টি হয়েছে। তো চলো দুজনকে ভাগাভাগি করে দিয়ে দিই। আজকের জন্য আসি। আজকে সকালের ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, অনেকে আবার বলবে ভাত সকালের ব্রেকফাস্ট, আমরা বাঙালি ভাই, ভাত খেতে অসুবিধা নেই। তো চলো।